আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় কিন্তু এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে। তো দেখেন বন্ধুরা, সকালেই খুব তাড়াতাড়ি আজকে উঠলাম। উঠে মাত্রই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। এরপরে চলে যাব কিন্তু রান্নাঘরে গিয়ে বাড়ির প্রত্যেকের জন্যে চা বানাবো। এখনও কিন্তু কেউ ওঠেনি, কিন্তু প্রত্যেকের জন্যে বানিয়ে নিয়েই আমি আগেই খেয়ে নেই। প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে বলেছি যে সকালে প্রথমে আমি ফ্রেশ হয়ে চা না খেলে মাইন্ডটা আমার ঠিক থাকে না। সেই জন্যে আমি প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে মাত্রই ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নেই। তো এদিকে আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম চা খেয়ে এসে। আপনাদের দাদাভাই দোকানে যাবে, তাই আপনাদের দাদাভাইকে আগে ডাকলাম। আর মা আব্বা আস্তে আস্তে উঠলো, ওদেরকে ফ্লাক্সে চা আছে, ওরা ওদিকে খাচ্ছে। আর আপনাদের দাদাভাই ফ্রেশ হয়ে চাটাও খেয়ে নিল। তারপরে আপনাদের দাদাভাই দোকানে চলে যাবে, তাই আপনাদের দাদাভাইয়ের জন্যে রুটি বানাচ্ছি। অবশ্য বাড়ির প্রত্যেকের জন্য রুটি বানাবো, কিন্তু আপনাদের দাদাভাই আগে চলে যাবে, তাই আপনাদের দাদাভাইয়ের জন্য 2-3 পিস রুটি আগে গরম গরম বানিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজাও হচ্ছে অন্যদিকে। বাড়ির প্রত্যেকে যখন খাবে রুটি, তখন প্রত্যেকের জন্য কিন্তু গরম গরমই বানাবো। আটাটি আমি মেখে রেখে দিলাম। আর এরপরে যে রুটিটা করা মাত্র আপনাদের দাদাভাই গোসলে চলে গেল, তার ফাঁকে এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আপনাদের দাদাভাই গোসল থেকে চলে আসলেই আপনাদের দাদাভাইকে রুটিটা খেতে দেব। তো এখনও আসলো না, তাই এর ফাঁকে আমি এদিকে যে আগামীকাল রাত্রে যে কাঁচের বয়াম কৌটো ওগুলো ধুয়ে মুছে রেখেছিলাম উপর করে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। এই যে কাঁচের বয়ামগুলো কিন্তু আমি সুন্দরভাবে মেজে ঘষে উপর করে রেখেছিলাম। আম গাছ থেকে কিছুটা আম পাড়লাম, সেই আমগুলো কিন্তু আমি আচারও বানিয়েছি। সেই আচারগুলো এই বয়ামেই রাখবো, 1 বছর ধরে ভালো থাকবে। আর বেশিরভাগই কাঁচের বয়ামে আচার রাখলে দেখবে একদমই নষ্ট হয় না। সেই জন্য প্লাস্টিক বয়ামের থেকে কাঁচের বয়ামে আমি বেশি আচার রাখি। এরপর এদিকে যে কৌটোগুলো আমি রেখেছিলাম উপরগুলো, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। হাতের কাছে প্রয়োজন যখন যেটা লাগবে সেটা বার করে নেওয়া হবে, তখন আর কোনো সমস্যা হবে না। আর এরপর যে রুটিগুলো করেছিলাম না, রুটি করা মাত্রই গ্যাসের সাইডে এত নোংরা হয়েছিল যে আটা ঝুরি পড়ে না, সেগুলো গ্যাস না মুছলে একদমই যেন অপরিষ্কার লাগে। সেই জন্য আমি সঙ্গে কিন্তু রুটি করা মাত্রই গ্যাসের সাইডগুলো আমি পরিষ্কার করে নিলাম। এরপর আপনাদের দাদাভাইকে রুটি দিলাম। আপনাদের দাদাভাই রুটি খেয়ে চলে গেল, গিয়ে বাজার করে নিয়ে আসলো। কি বাজার করলো? আজকে বাজার করলো গরুর মাংস। বেশ অনেকটাই গরুর মাংস কিন্তু কিনেছিল। আমাদের এদিকে এখনও কিন্তু গরুর মাংস পাওয়া যাচ্ছে, অন্যান্য দিকে কিন্তু একদমই এখন আর পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের দাদাভাই বলছে এখন যেকালে পাওয়া যাচ্ছে বেশি করেই কিনে নেই। প্রায় 2-3 কেজি কিন্তু কিনেছিল, কিন্তু আমি হাফ রান্না করলাম আর হাফ ফ্রিজে রেখে দিলাম যে ওটা অন্য দিনেই রান্না করা হবে। তো অন্য দিন মানে সামনেই তো ঈদ আসছে, ঈদের দিনেও কিছুটা রান্না করব ভাবলাম, সেই বুঝে অল্প কিছু রান্না করলাম আর বেশি অংশটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। আজ আপনাদের দাদাভাই অবশ্য দোকানে ভাত পাঠাতে হবে না। আপনাদের দাদাভাই বলে গেল যে আজকে বাড়িতে কষা মাংস দিয়ে ভাত খেতে আমি বাড়ি চলে আসব। সেই কারণে রান্নাটাও কিন্তু আমার তাড়াতাড়ি বসাতে হলো। অন্যান্য কাজ বাদ দিয়েই কিন্তু আজকে আমি রান্নাটা আগে মাত্রই শুরু করেছি। কখন বাড়িতে চলে আসে কিন্তু ঠিকঠাক না, যখনই কাস্টমার থাকবে না তখন দোকানটি বন্ধ করেই চলে আসতে পারে, তাই আমি তাড়াতাড়ি চটপট রান্নাটা করার চেষ্টা করছি। আর এদিকে মায়ের জন্য কিন্তু সর্ষে ও পোস্ত দিয়ে ভেন্ডি রান্না করছি। মা অবশ্য গরুর মাংস খেতে একদমই পছন্দ করে না, টয়লেটের প্রবলেম তো 2-1 পিস খায়, তাই সর্ষে পোস্ত দিয়ে মায়ের জন্য ভেন্ডি এটা চচ্চড়ি করলাম। আর ওদিকে কিন্তু মাংসটাও প্রায় হয়ে আসলো। দেখেন, আমাদের বাড়িতে যতই মিক্সচার থাকুক না কেন, কিন্তু আমাদের এই শিলনোড়ার ব্যবস্থা প্রত্যেক ঘরেই কিন্তু আগের দিনের মতোই আছে। সর্ষে পোস্ত কিন্তু একদমই মিক্সচারে সুন্দরভাবে পেস্ট হয় না, তাই আমি শিলনোড়াতেই বেশি বাটি। তো এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমি গোসলে চলে গেলাম।
আপনাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, তো সেই জন্যে আমি তাড়াতাড়ি গোসলটা সেরে নিলাম। এরপরে আপনাদের দাদাভাই কিন্তু চলেও আসলো, তাই তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে মাত্রই আমি এদিকে শসাটি কাটতে শুরু করলাম। প্রথমে আব্বা মাকে ভাত দেব, তারপরে আমরা দুজনে খাবো। ছেলে অবশ্য স্কুলে গেছে, ছেলে সেই প্রায় 4টের দিকে আসবে। তো প্রথমে আব্বা মাকে ভাত দিলাম, দিয়েই আপনাদের দাদাভাইকে রান্নাঘরে ডাকবো, ডেকে দুজনে মাত্র খেয়ে নিয়ে রেস্ট নেব। তো কেমন হলো আমার ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেককে জানাই আল্লাহ হাফেজ।